নমস্কার। আমার প্রিয় শ্রোতা ও দর্শকগণ ও ভক্তমণ্ডলীদের আজকে আমি জানাবো একটি সহজ বশীকরণ। বশীকরণ করে সারা দুনিয়া পাগল হয়ে যাচ্ছে। তো দেখুন, বশীকরণ সম্বন্ধে কিছু বলি। বশীকরণ অ্যাকচুয়ালি কোথার থেকে আসলো? বশীকরণের দেবী হচ্ছে মা বাণী দেবী। তো বাণী দেবীর আরেক নাম হচ্ছে সরস্বতী মাতা। বশীকরণ মানুষের মুখে থাকে। মুখের মিষ্টতা, মিষ্টি কথা আর মুখের ডায়লগ, এইতেই বশীকরণ থাকে। এই মুখের মিষ্টি কথায় মানুষ মানুষের সাথে চিটিং করে কত কোটি কোটি টাকা, কোটি কোটি সম্পদ হাতিয়ে নিচ্ছে। এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে শুধু মা সরস্বতীর কৃপা। মানে এটা একটা কলা বলতে পারেন, এটা একটা শিল্প। যেমন শিল্পী খুব ভালো গান করে, সারা দুনিয়া তার উপরে বশীভূত হয়ে থাকে, সবাই তাকেই চায়। ঠিক এরকম একটা শিল্পকলা, এরকম কিছু। তাই বশীকরণের দেবী মা সরস্বতীকে বলা হয়েছে। তো এই বশীকরণ কি আদৌ হয়? বশীকরণ হবে, তবে আমি যেগুলো বলে দিলাম সেগুলোর উপরে বিশেষ ফোকাস রাখতে হবে। আপনার কথাবার্তা, আপনার ভদ্রতা, আপনার গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীলতা, এই বশীকরণের ক্ষেত্রে কিন্তু, সব ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট প্রভাবশালী। তো এবার আসি আসল কথায়। বশীকরণ আমরা কি করে করি? বশীকরণ করতে গেলে আমি একটা ছক আমার বক্তব্যের শেষে দেখাবো। এই ছকটিকে ঠিক ওইভাবে আঁকবেন। আঁকার পরে মাঝখানে তার নাম দেবেন। এই ছকটি আঁকার টাইম হলো সকালবেলা পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে বসে, একদম পবিত্র হয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে, আপনি ঈশান কোণে মুখ করেও বসতে পারেন। এমনকি সেই দিকটায় মা সরস্বতীর কোনো ছবি থাকাটা আবশ্যক। তো সোজা কথা বলতে গেলে আপনি উত্তর দিকে মুখ করে বসুন, একটা মা সরস্বতীর ছবি লাগিয়ে রাখুন, কিংবা আপনার সিংহাসনে যদি সরস্বতীর মূর্তি থাকে বা ছবি থাকে তাতেও চলবে, তাহলে সিংহাসনের দিকে মুখ করে বসবেন। হ্যাঁ, তবে সিংহাসনটা বাড়ির উত্তর দিকে হওয়া চাই, কিংবা পূব দিকে, কিংবা ঈশান কোণে হওয়া চাই। তো সেইখানে বসে আপনি একটি লাল কালির কলম নেবেন আর একটি কাগজ নেবেন। এইবার আপনি ওই মুখে বসে আপনি এবার কিসে বসবেন? আপনি যে আসনটায় বসবেন সেই আসনটা কুশের আসন হতে হবে, তাহলে ভালো ফল পাবেন। তো কুশের আসনে বসবেন। বসে লাল কালির কলমে সাদা কাগজের উপরে আমি যেই যন্ত্রটি দেখাচ্ছি ঠিক এই যন্ত্রটি আঁকবেন। একে যন্ত্রটির মাঝখানে আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে বশীভূত করতে চাচ্ছেন তার নাম দেবেন। ভালো করে বিষয়টাকে বুঝে নিন, ভালো করে তার নামটা পরিষ্কার করে লিখবেন। আর আমি যে যন্ত্রটা দেখাচ্ছি, যেখানে যেই বীজমন্ত্রগুলো লেখা আছে ঠিক সেইভাবে লিখবেন। বীজমন্ত্রটা লেখা আছে ক্রিং, আর কিছুই নয়। সংস্কৃত উচ্চারণ হবে ক্রিম। কয়রফলা দীর্ঘী চন্দ্রবিন্দু। ঠিক এরকম করে লিখুন। লিখে আপনি একটি তামার মাদুলি কিংবা 3 ধাতুর মাদুলি হলেও হবে। তো 3 ধাতুর মাদুলির মধ্যে ওই বশীকরণ যন্ত্রটা মাদুলির মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে আপনি আপনার হাতে পরে থাকুন। আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে ডান হাতে পরবেন, আর আপনি যদি মেয়ে মানুষ হন তাহলে বাম হাতে পরবেন। তো আমার এখানে একটুখানি মিস্টেক হয়েছে, যে ওরকম যন্ত্র আপনাকে দুটো বানাতে হবে, দুটো। তো একটা তো আপনি মাদুলি করে পরলেন, আরেকটা যন্ত্র কি করবেন, আরেকটা যন্ত্রকে সেম প্রসেসিংয়ে তৈরি করে, মানে একবার বসেই আপনি দুটো বানাবেন। এই নয় আপনাকে আবার আরেক দিনকে বসে দুটো বানাতে হবে, একবারে একদিনই দুটো বানাবেন। এই কাজটা করার ক্ষেত্রে আপনি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এমনকি মঙ্গলবার নিতে পারেন, কিন্তু শনিবার করবেন না।
শনিবারে অ্যাকচুয়ালি যারা করে বশীকরণ, অ্যাকচুয়ালি শনিবারে প্রকৃত বশীকরণ হয় না। শনি যখন কারো চলে দেখবেন বিচ্ছেদ হয়ে যায় মানুষের সঙ্গে। তাই শনিবারটা বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে এই বশীকরণ ক্রিয়া আপনি করবেন। সব থেকে ভালো হবে যদি আপনি শুক্রবারে করেন। তো এইভাবে করুন এবং একটা যন্ত্রকে মাদুলির মধ্যে ভরে আপনি আপনার ডান হাতে ধারণ করলেন, আরেকটা যন্ত্রকে ভাঁজ করে লাল সুতো দিয়ে ছোট্ট ভাঁজ করে একদম ছোট্ট করে ফেলবেন, করে লাল সুতো দিয়ে পেঁচিয়ে ফেলবেন মাদুলির মতো। পেঁচিয়ে একটা ছোট্ট কৌটো নেবেন, 100 গ্রামের কৌটো, ওই 100 গ্রাম ঘিয়ের কৌটো কিনতে পাওয়া যায় দেখবেন। ওই কৌটোটার মধ্যে বোঝাই করবেন লবণ বোঝাই করে দেখুন এই 3 আঙ্গুলে ধরবেন, এই 1 আঙ্গুল, 2 আঙ্গুল আর 3 আঙ্গুল, তার মানে এই কনিষ্ঠ আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুল, এই 2টো আঙ্গুল বাদ থাকবে। এই 3 আঙ্গুলে ওটাকে ধরে লবণের মধ্যে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে ছিপিটা আটকে দেবেন, তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে। এইবার দেখাই যন্ত্রটা কোথায়, যন্ত্রটা কি। তো যন্ত্রটাকে দেখতে আপনি ভিডিওতে নজর রাখুন, দেখে নিন। এই যে যন্ত্রটা, ঠিক এই প্রসেসিংয়ের যন্ত্রটাকে আঁকবেন। এটাকে বলে অষ্টদল পদ্ম। প্রথমে একটা গোল লম্বা মতো ডিম্বাকৃতি একটা গোল আঁকবেন, তারপরে ওপরে 3টে পাতা, নিচে 3টে পাতা, ডান দিকে একটা পাতা, বাঁ দিকে একটা পাতা, এবং গোল করে ঘুরিয়ে ক্রিং মন্ত্রটা লিখবেন এবং মাঝখানে তার নাম লিখবেন। যন্ত্রটা দেখেছেন, ভালো করে বুঝে নিন, স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। প্রিয় শ্রোতামণ্ডলী এবং ভক্তমণ্ডলী, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই ভিডিওটি দেখার পর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন, তাহলে ফলো করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে মানুষ উপকৃত হয়। জয় মাতা দি। আমি সকলের মঙ্গল চাই, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক। জয় মাতা দি। আর একটা কথা বলে দিই, অন্যায় কাজে এটা কেউ ব্যবহার করবেন না। যদি সত্যি বশীকরণ করার প্রয়োজন মনে হয় তো করবেন। অন্যায় মতো কারো টাকা পয়সা ছিনিয়ে নিতে, কাউকে বেইজ্জতি করতে, কারো রূপ দেখে পাগল হয়ে তার সঙ্গে নোংরামি করতে এই বশীকরণ করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। উদ্দেশ্য যদি আপনার সৎ থাকে, আপনাকে সত্যিই আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ধোঁকা দিয়ে দিয়েছে বা আপনার সঙ্গে চিটিং করেছে বা অন্য কোনো কাজ করেছে যার জন্য পাগল হয়ে গেছেন, সে আপনাকে ছেড়ে আরেকজনকে ধরে নিয়েছে, সেই ক্ষেত্রে এটি প্রয়োগ করবেন। জয় মাতাজি, ভালো থাকবেন, সুখে থাকবেন।